আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসংখ্য গুণের অধিকারী ছিলেন। জি ছিলেন। সেখান থেকে একটা গুণ দলিল সহকারে আপনি আমাদের কাছে বলবেন, যাতে করে সেই গুণ অনুযায়ী আমরা আমল করতে পারি। মুসলিম শরীফের 285 নম্বর হাদিসে বলা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে প্রস্রাব করতে লাগলেন। যখন সাহাবায়ে কেরাম তাহাকে বাধা দিতে লাগলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তাহাকে বাধা দিও না। যখন সে প্রস্রাব করা শেষ করলো, অর্থাৎ তার হাজত পূরণ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমিষ্ট ভাষায় তাহাকে বললেন, ভাই ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়াল কদরি। মসজিদ সমূহ প্রস্রাব করার জায়গা নয়। একটা জিনিস লক্ষ্য করেন ভাইরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে কিন্তু অন্য কিছু বলতে পারতেন, কিন্তু তাকে সুমিষ্ট ভাষায় বলতেছে যে মসজিদ সমূহ প্রস্রাব করার জায়গা নয়। এটা তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং সেই ব্যক্তিটাও বুঝতে পারলেন। দেখেন আমার রাসূল কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কোনো একজন ব্যক্তি একটা হাজত করলে তাকে ওখানে বাধা দিতে নেই। সেই ব্যক্তিটি আগে সে হাজতটা শেষ করুক, তারপরে আমরা তাকে বাধা দিয়ে সেটাকে সুন্দর ভাষায় সেটাকে বোঝানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, ভাইয়ের অসংখ্য সুন্দর একটা গুণ শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য একটা গুণ শুনে আমরা ভাইয়ের প্রতি খুশি হয়ে আপনাকে এই আমলের বইটা আপনাকে দিচ্ছি।